ওখানে গিয়েও সে অনেক ধরনের প্রশ্ন করেছে যেটা তার করার কথা না। কিছু জিনিস আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে। হয়তো বিসিবির টাকাটা ওনারই টাকা। বাচ্চারা যেভাবে রাগারাগি করে একজন আরেকজনের সাথে, মনে করে যে আমি আমি কথা বলবো না, তোমার সাথে কাটটি নিলাম। সাগরিকায় পানির অভাবে দেশের আরেকটি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পরিণতিও ফতুল্লা হবার পথে। দেশের একটি বেসরকারি টেলিভিশনে বিসিবির সাবেক পরিচালক সানিয়ান তানিম দোষ চাপিয়েছিলেন এম নাজমুল ইসলামের কাঁধে। অভিযোগ করেন নাজমুলের হস্তক্ষেপে নিজের কাজটাও ঠিকঠাক করতে পারেননি ফ্যাসিলিটিস কমিটির দায়িত্বে থাকা এই অভিজ্ঞ পরিচালক। তানিমের এমন অভিযোগের পর এবার স্টার প্লের মুখোমুখি এম নাজমুল ইসলাম। তবে কি সত্যি প্রোটোকল ভেঙে চট্টগ্রামে গিয়েছিলেন এম নাজমুল? আমার সেই দিন সেখানে যাওয়ার দরকার ছিল কি, যাওয়ার প্রয়োজন ছিল কি ছিল না, সেটার জন্য আমি সেখানে স্বপ্রণোদিত হয়ে যাইনি। আমাকে একজন সেখানে নিয়ে গেছে, আমাদের আরও একজন পরিচালক। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে কিছু জিনিস আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে। দায়িত্বে থাকাকালীন চট্টগ্রামের আউটফিল্ডের বেহাল দশা কাটাতে প্রায় ৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ করিয়েছিল বিসিবির ফ্যাসিলিটিস বিভাগ। তবে শেষ মুহূর্তে টনি হেমিংয়ের অভিজ্ঞতার ওপর ভরসা রাখেন এম নাজমুল ইসলামের ফিন্যান্স কমিটি। সেখানেই বিশাল ফারাক খুঁজে পান তিনি। তার রেকমেন্ডেশন অনুযায়ী ছিল যে আমাদের প্রতিদিন সর্বোচ্চ ৮০,০০০ লিটার পানি হলেই আমার ওই মাঠের প্রয়োজন মিটে যায়। তো সেখানে গিয়ে দেখলাম যে চাহিদাপত্র যেটা তারা তৈরি করেছে, সেই চাহিদাপত্রটা প্রতিদিন ৪ লক্ষ লিটারের একটা চাহিদাপত্র তৈরি আছে। তো আমরা গিয়ে যখন দেখলাম, ওইখানে কথা বললাম, সেই যেই কোম্পানিকে অ্যাওয়ার্ড করার কথা টেন্ডারে, সেই কোম্পানির ওনারও সেখানে ছিলেন, তার সাথেও বিভিন্ন বিয়েতে কথা হয়েছে। তো একটা পর্যায়ে এসে সেও মোটামুটি একটা এগ্রিমেন্টে এসছে যে এতগুলা পানি আসলে না হলেই হয়। তো আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের ৮০,০০০ লিটার, সেটাকে আমরা যদি কাছাকাছি ১ লাখ লিটার বা ১.৫ লাখ লিটার এরকম কোনো একটা ইয়েতে আমরা আনতে পারি, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রয়োজনটা আমরা এইখানে কম্প্রোমাইজ করব না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের একটা ম্যাসিভ একটা মেনটেনেন্স কস্ট থেকে আমরা রক্ষা পাবো। যেখানেই আছে অর্থের সম্পৃক্ততা, সেখানেই আছে ফিন্যান্স কমিটির কাজ, মনে করেন এম নাজমুল ইসলাম। সেদিনই উনি সেখানে মনক্ষুণ্ণ হয়েছেন যে কেন আমি ওখানে গেলাম, কেন আমার উপস্থিতিটা এখানে, আমার তো কোনো কাজ নাই। তো আলটিমেটলি আমার কাজ সব জায়গায় আছে, আমি ফাইন্যান্সের হিসেবে আমার কাজ সব জায়গায় আছে। ইল মোটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি বলবো না যে এখানে কারো ইল মোটিভ ছিল। কিন্তু ইল মোটিভ না থাকলেও এখানে একটা বড় ধরনের বোর্ড একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো। এই বড় ধরনের ক্ষতিটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি যে কোনোভাবে, তাহলে এইখানে কেউ কারো প্রতি দোষারোপ করা বা করার আমি কোনো কারণ দেখি না। কারো প্রতি রাগ, অনুরাগ, হিংসা, বিদ্বেষ, এই জিনিসগুলি আসলে ছোট মানুষের মতো। মানে বাচ্চারা যেভাবে রাগারাগি করে একজন আরেকজনের সাথে, মনে করে যে আমি আমি কথা বলবো না, তোমার সাথে কাটটি নিলাম। তো আমাদের বয়স্ক মানুষদের ভিতরে এই জিনিসগুলি ঠিক শোভা পায় না। তবে বিসিবির কত টাকা বাঁচাতে পেরেছেন এই আলোচিত পরিচালক? সেখানে প্রায় ১ থেকে সোয়া কোটি টাকার মতো সেভ হয়েছে। ১ থেকে সোয়া কোটি টাকার মতো সেভ হয়েছে। যদিও এইখানে কিছু আছে, এই জায়গাতেও ওই যারা আগের যারা কোট করেছিল তারাই এখানে কোট করেছে, তারাই করেছে। তো এটা ৪ লাখ লিটারের থেকে ১ লাখ লিটারে আসার পরেও যেই পরিমাণ হয়তো প্রপোর্শনেটলি সেভিংস হওয়ার কথা ছিল, সেই পরিমাণে হয়নি। তারপরেও একটা মেজর একটা সেভিংস আসছে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।